হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটা বলতে পারো প্রিভিয়াস ভিডিওর একটা এক্সটেনশন, কারণ প্রিভিয়াস ভিডিওটা নালে অনেক লেন্দি হয়ে যেত। এই ভিডিওতে আমরা আরও কিছু ইভিনিংয়ের শট নিয়েছি, তো সাথে থাকো, দেখতে থাকো। এগুলো হচ্ছে আইকনিক উইন্ডমিল। একটু হাওয়া রয়েছে, জলে অনেকটাই রিপল, তো রিফ্লেকশন পাওয়াটা একটু মুশকিল। অনেকটা লং এক্সপোজার শট নিতে হবে, তাহলে যদি কিছু পাওয়া যায়। দেখা যাক কেমন ছবি নিতে পারি। আমি চেষ্টা করছি মোটামুটি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের একটা শাটার স্পিড নেওয়ার, যাতে জলটাকে আমি স্মুথ করতে পারি এবং রিফ্লেকশনটা দেখাতে পারি। তো F16, কারণ যাতে আমি একটু শাটার স্পিডটাকে স্লো করতে পারি। আমি আনফর্চুনেটলি আজকে এনডি ফিল্টার টানতে ভুলে গেছি, তো দেখতেই পাচ্ছ হাওয়া দিচ্ছে। আমি পোলারাইজার দিয়েছি যাতে একটু হলেও আমি তোমার স্লো শাটার স্পিড পাই। এবং পোলারাইজারের আরেকটা এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ, যে যদি আমি পোলারাইজারটাকে করি, ঘোরাই, তাহলে দেখো আকাশটা আরেকটু ব্লু হয়ে যাচ্ছে, আরেকটু ডার্ক হয়ে যাচ্ছে। তো সেই কারণে পোলারাইজারটা নিয়েছি, এবং এটাতে আরেকটা একটু হলেও শাটার স্পিডটা আমাকে কম দিচ্ছে। তো F16 2.5 সেকেন্ড শাটার স্পিড, এবং আইএসও যতটা পেরেছি আমি লো করেছি। মিনিমাম আইএসও 64 এটাতে, তো আমি 64-এ তুলছি ছবিটা। অ্যান্ড হেয়ার ইজ দ্য শট। পোস্ট প্রসেসিংয়ের সময় আমি ইচ্ছা করে হিউম্যান এলিমেন্টসগুলোকে বাদ দিয়ে দিয়েছি, যাতে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং ক্যামেরার পেছন দিয়ে যখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন তোমরা হয়তো দেখে থাকবে যে আকাশে একটু হলেও কালার ছিল। তো আমি জাস্ট সেটাকে একটু এনহ্যান্স করেছি, যাতে কালারটা বেরিয়ে আসে। তো আমার পরের কম্পোজিশনটা আমি তোমাদেরকে দেখাই। এখানে আমি কি করেছি না, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে আমি মাঝখানে রেখে, সামনে রেখে, এই যে দূরে যে উইন্ডমিলটা আছে, দুটো উইন্ডমিল, সেই উইন্ডমিলটাকে আমি কম্পোজ করার চেষ্টা করছি। এবং অবশ্যই গাছের এই ডালগুলো তোমার অ্যাজ এ ফ্রেম হিসাবে আমি রাখছি। আকাশে একটু হলেও ভালো টেক্সচার আছে এবং এলিমেন্ট আছে। তো এটাকে আমাকে অবশ্যই ফোকাস ট্যাগ করতে হবে, কারণ বুঝতেই পারছো যে গাছের এই সামনের এই ডালটা আমার ক্যামেরা থেকে খুবই ক্লোজ আছে। আমি এটাকে ফ্রেম করার চেষ্টা করছি। এটা আমার কম্পোজিশন। আমি এই ভি শেপের এটাকে সামনে রাখছি ফোরগ্রাউন্ড এলিমেন্ট হিসাবে। তারপর এখানে একটু ঘাসের জমি আছে, এবং দূরে তোমার দুটো উইন্ডমিল, আর এইদিকে এবং এইদিকে গাছের ডাল দিয়ে আমি এটাকে কম্পোজ করার চেষ্টা করছি। আমি ফোকাস ট্যাগ করছি, 3টে শট নেবো আমি। সামনে এখানে একটা, মাঝখানে এই ঘাসে একটা, এবং উইন্ডমিলে একটা। সো হিয়ার ইজ মাই শট। লাইট জ্বলার অপেক্ষায় রয়েছি, কারণ লাইটটা জ্বললে আশা করি এখানে খুব ভালো আরও দুটো ছবি তোলা যাবে। সানসেট আপাতত হয়ে গেল, তো এই মুহূর্তে আকাশে কিছু গ্লো রয়েছে, কিন্তু ছবি তোলার মতো আর লাইট নেই, অপটিমাল লাইট নেই। তোমাদের দেখাই ঘুরিয়ে। তো দূরে দেখতে পাচ্ছ সানসেট হয়ে গেছে, এখানে সূর্যটা ছিল। তো কিছু আকাশে এখনও গ্লো রয়েছে, কিন্তু সেটা অনেকটাই নিচে, যেটার আলো এসে পৌঁছাচ্ছে না। অপেক্ষা করছি লাইটগুলো জ্বলার। লাইটগুলো জ্বললেই বাড়িগুলোতে খুব সুন্দর একটা রিফ্লেকশন দিয়ে ছবি উঠবে, বিশেষ করে ওই প্রান্তে। তো ওয়েট করছি, আর আশা করি ততক্ষণে অনেকটা ক্রাউডও কমে যাবে।
ঠিক সেই মুহূর্তেই আকাশে সানসেটের একটা অসাধারণ কালার দেখা দিয়েছিল, খুব অল্প সময়ের জন্যই। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে আমি ভিডিও করার সময় পাইনি। ছবি দুটো তুলেছি, দেখো, আশা করি ভালো লাগবে, জানিও কেমন লাগলো। বলতে পারো এটা একটা লেসন লার্ন, যে অনেক সময় সানসেট বা সানরাইজের 10 থেকে 15 মিনিট আগে বা পরেও আমরা এরকম খুব সুন্দর আকাশে রং দেখতে পাই বা কালার দেখতে পাই। তো সানসেট হয়ে যাওয়ার পরে বা সানরাইজ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করাটা খুবই দরকার। রিফ্লেকশন শটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শেয়ার করি, তোমাদেরকে আমি দেখাই। আমি তোমার সেম জায়গাটায় দাঁড়িয়ে আছি, কিন্তু যদি তুমি ভালো করে দেখো, এটা আমার ক্যামেরা সেট আপ। আমি অনেকটাই লো অ্যাঙ্গেল থেকে ছবিটা নিচ্ছি, হ্যাঁ, যাতে রিফ্লেকশনটা খুব ভালোভাবে বোঝা যায়। আমি ব্যাক তোমাকে দেখাই। দেখো, যদি আমি সোজা হয়ে দাঁড়াই, অনেকটা উঁচু হয়ে দাঁড়াই, রিফ্লেকশনটা যতটা না ভালো লাগছে, আমি যদি গ্রাউন্ড লেভেলে চলে আসি, নিচে চলে আসি, দেখো রিফ্লেকশনটা অনেক বেটার লাগছে দেখতে। তো চেষ্টা করা অনেক সময় কম্পোজিশন নেওয়ার সময় যে ক্যামেরাটাকে একটু নিচে রেখে ডান দিকে বাঁ দিকে সরিয়ে, বিশেষ করে রিফ্লেকশন টাইপের শটের সময় যে ক্যামেরাটাকে একটু নিচে নিয়ে যাতে আমি শটটা নিতে পারি, তাহলে জিনিসটা অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখতে লাগে। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে, নতুন কোনো একটা ল্যান্ডস্কেপ জার্নিতে। টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হ্যাপি শুটিং। বাই।